হ্যালো বন্ধুরা, আমরা 96 ব্যাচ শহীদ সৈনিক উচ্চ বিদ্যাপীঠ আমরা গিয়েছিলাম হরিপুর রাজবাড়ি ভ্রমণ করতে। সেই ভ্রমণের কিছু চিত্র আজ তো আপনাদের সামনে তুলে ধরবো। আমি মোহাম্মদ ইউসুফ, চান্দাইশার কসবা ব্রাহ্মণবাড়িয়া। এই যে দেখতেছেন আমাদের বন্ধুরা কিন্তু সবাই একসাথে এক হয়ে আমরা আজ এই মিলন মেলায় অংশগ্রহণ করেছি। আমাদের গন্তব্য হচ্ছে হরিপুর রাজবাড়ি। ওই রাজবাড়ি সম্বন্ধে আমরা কিছু আপনাদেরকে জানাবো, আমরা কী কী দেখেছি, আমরা কী কী করেছি, এখানে যেতে কতটুকু টাইম লেগেছে, এবং এই টাইমের ভিতরে আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের বন্ধুদের বউয়েরা কিন্তু আমাদের সাথে ছিল তাদের ছেলে মেয়ে এবং আরও আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেছি। এই অংশগ্রহণে দেখেন কতটুকু আনন্দ আমরা করতে পেরেছি। আমাদের সেই আনন্দটা একদমই ভোলার নয়। আমরা এই আনন্দটার কথা কোনোদিন বলবো না। দীর্ঘ 29 বছর পর কিন্তু আমরা 96 ব্যাচ শহীদ সৈনিক উচ্চ বিদ্যাপীঠের সকল বন্ধুরা একসাথে হয়ে আমরা এই আনন্দ ভ্রমণের আয়োজন করেছি। আমাদের বন্ধুদের মধ্যে অনেকে অনেক 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 আনন্দ করেছে এবং এই আনন্দ ভ্রমণের জন্য অনেক অর্থ দিয়েছে সেই আনন্দ ভ্রমণের একটি আনন্দ বাড়ার জন্য। তো আমরা এখন রওনা হয়ে গেলাম আমাদের এই চান্দাশা গ্রাম থেকে। আমরা উঠবো তিলাকফি ব্রিজের উপর থেকে। এই যে আমরা নৌকাতে উঠে গেছি। নৌকাতে উঠে আমরা কিন্তু নৌকা চালু করে দিয়েছি। নৌকা চলতি পথে আমার বন্ধু আমার সাথে আছেন, আমার বন্ধুরা এখানে আছেন সোহাগ, তারপরে আছে শিপন, তারপরে আছে রিপন, তারপর আছে মাহবুব, তারপর আছে লুৎফর ও সোহেল। আর আমার সাথে আছে আমার ওয়াইফ, আমার সহধর্মিণী, আমার সুমি, আছে মাহবুবের ওয়াইফ এবং আছে রিপনের ওয়াইফ। আমরা কিন্তু রান্না শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের নৌকা চালু হয়ে গেছে। এই যে তিলাকফির ব্রিজ আমরা পার হয়ে গেলাম। তো তিলাকফির ব্রিজ পার হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে রওনা হয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কাউতলি। ওখানে আমাদের আরও বন্ধুরা আছে, ওখান থেকে আমাদের এই বন্ধুরা আমাদের সাথে যোগ দিবে। তারা কিন্তু আমাদের এই নৌকাটার জন্য অপেক্ষা করতেছে। এই অপেক্ষা করতে করতে তারা কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আমরা কিছুটা লেট হয়ে গেছি। আমাদের কথা ছিল আমরা রওনা দেব 7টা বাজে, কিন্তু কিছু কারণে কিছু ডেকোরেটার্সের অপর্যাপ্ততার কারণে এবং আমরা যে রান্নাবান্না করব সেই রান্নাবান্নার আয়োজনের যে একটা বিষয় আছে ওইটা করতে গিয়ে আমাদের কিন্তু একটু লেট হয়ে গেছে। তো এখন মাহবুব তার মনের অনুভূতি জানাচ্ছে যে আসলে আমাদের এই নৌকা ভ্রমণটা কীরকম হবে, কীরকম আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে কতক্ষণ সময় নেবে, এবং এটা রাজবাড়ি একটা ঐতিহ্যবাহী মোগল সম্রাট আমলে সেই বাড়িটা নির্মিত হয় প্রায় 200 বছর আগে। এই বাড়িটাতে আসলে এক রাজা ছিল। সেই রাজা কিন্তু প্রায় আরও অনেক আগে, অর্থাৎ আমাদের স্বাধীনতার সময় এই রাজা কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যায়। সেই বাড়িটা দেখার জন্য এখন আমরা যাচ্ছি। আসলে এই বাড়িটার কিছু কারুকাজ এবং সৌন্দর্যতা দর্শকদের মুগ্ধ করে এবং পর্যটক পিপাসু যারা আছে তাদেরকে মুগ্ধ করেছে। এবং এই বাড়িতে আপনারা জানেন যে অনেক কিছু অনেকবার অনেকটি ব্লগ তৈরি করেছে এই বাড়ি নিয়ে। আমাদের বন্ধুরা কিন্তু যার অনুভূতি শেয়ার করতেছে আমাদের সাথে। এই যে শিপন শেয়ার করলো, তারপর মাহবুব শেয়ার করলো, তার আগে মাহবুব শেয়ার করলো, এখন কিন্তু শেয়ার করবে আমাদের লুৎফর। সবাই আমরা ক্লাসমেট, একই সমবয়সী। আমরা কিন্তু এই জার্নিটাকে এনজয় করার জন্য আমরা সব কিছু আয়োজন করেছি। একটা উল্লেখ্য যে আমরা কিন্তু খাবারের আয়োজনও করেছি। এখানে আমাদের সাথে বাবুর্চিও আছে। তো আমরা কিছু আনন্দ ফুর্তি করার জন্য আমরা একটা মিউজিক সিস্টেম, আমাদের মিউজিক সিস্টেম কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো
তো সেই মিউজিক সিস্টেম দিয়ে বাজাতে বাজাতে কিন্তু আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। ব্রাহ্মণবাড়িয়ায় আমরা দেখেন ব্রাহ্মণবাড়িয়া যেতে যেতে আমরা কিছু আপনাদের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাতে যাচ্ছি যে নৌপথে এই প্রথম আমার এই কোনো আনন্দ ভ্রমণ আমি এর আগে কখনো যাইনি। তো সেক্ষেত্রে আমরা যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেটা আমার খুবই খুবই ভালো লাগছে এবং দেখতে পাচ্ছি নদীর দুপাশে পাখিরা বসে আছে। আমাদের নৌকার আওয়াজ শুনে আমাদের এই নৌকার ইঞ্জিনের আওয়াজ শুনে কিন্তু পাখিরা ওড়াল দিচ্ছে। সাদা বক, শালিক এবং কাউক ছাড়াও আরও অন্যান্য অনেক অনেক দেশীয় পাখি নদীর মধ্যে খাবার খেতে আসছে এবং তারা কিন্তু খাবার সংগ্রহ করছে। তো এখন দেখেন আপনাদেরকে একটা প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি যে আমাদের নৌকা চলছে এই নদীর মাঝপথে। এটি কিন্তু আমাদের চিনাই নদী দিয়ে নৌকা চলছে। আমাদের গন্তব্য হচ্ছে তিতাস নদী। আমরা তিতাস নদীতে গিয়ে তিতাস নদীর মধ্য আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাব তিতাস নদী দিয়ে। তো আমাদের সংযোগ হবে তিতাস নদী। তো তিতাস নদীতে যাচ্ছি আর আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ইটের ভাটা। আমরা এখন দরকার নদীতে আছি। দরকার তিতাস নদীতে আমরা এসে পৌঁছে গেছি। তো এখন দরকার তিতাস নদী থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা হয়ে গেছি। ব্রাহ্মণবাড়িয়া যাব। তো ব্রাহ্মণবাড়িয়া আমাদের বন্ধুরা যারা আছেন সেখানে আছেন ইলিয়াসের ওয়াইফ, এই যে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি। আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন উঠে গেছি নৌকার মধ্যে। এখন আমাদের সব বন্ধুরা এবং তার পরিবার নিয়ে আমরা এখানে খুব মজা আনন্দ করতেছি। সাথে মিউজিক বাজছে, মিউজিকের তালে তালে নৌকার ঢেউ দোল খাচ্ছে। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। সেই অনুভূতি কিন্তু আমাদেরকে মনোমুগ্ধ করেছে এবং আমাদের 96 ব্রিজ এমন একটা ব্রিজ যে প্রত্যেকের জন্য এত ভালোবাসা, এত উদারতা, এত টান। আর কোনো ক্লাসমেট অথবা কোনো পরীক্ষার্থী অথবা কোনো সহপাঠীদের মধ্যে আছে তা আমার জানা নেই, থাকলেও থাকতে পারে। কিন্তু আমাদেরটা একদম সেরা অন্যতম একটা ক্লাস ফ্রেন্ডের গ্রুপ। তো এই গ্রুপে আমরা 96 পেজ আমাদের একটা গ্রুপ খোলা হচ্ছে। 96 পেজ আমাদের একটু ফেসবুক পেজ খোলা হবে 96 পেজ। সবাই আশা করি আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজে অবশ্যই অংশগ্রহণ করবেন। তো এই আমরা কিন্তু রাজবাড়ির পথে রওনা হয়ে গেছি। তিতাস নদী দিয়ে আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এবং যে হবিগঞ্জ, সেই হবিগঞ্জ হাওরের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এই যে দেখেন, এখানে আছে আমাদের পরিবারবর্গ, আমাদের সহপাঠী, আমাদের বন্ধু, আমাদের ছেলে মেয়ে সবাই কিন্তু এক্সাইটেড, খুব আনন্দের সাথে কিন্তু এই ভ্রমণটা নিচ্ছে। তো এখানে আমরা চলতে চলতে কিন্তু অনেক মজা করেছি। অনেকে অনেক কথাবার্তা বলেছে, তাদের মনের অনুভূতি শেয়ার করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার বন্ধু ইলিয়াস এবং ইলিয়াসের ওয়াইফ। তো তারা তাদের অনুভূতি শেয়ার করতেছে। এই ইলিয়াস কিন্তু প্রবাসীদের সম্বন্ধে কিছু বলেছে। এখানে ইলিয়াস, শিপন এবং রাসেল, সোহাগ। সোহাগ কিন্তু সুদূর ইতালি থেকে চলে আসছে আমাদের এই ভ্রমণটিতে যোগ দেওয়ার জন্য। আশা করি আমরা এখন রাজবাড়ি ভ্রমণ করছি। কিছুদিন পর আমরা টাঙ্গুয়ার হাওড় অথবা আরও অনেক প্রসিদ্ধ যে বাংলাদেশের স্থানগুলো আছে পর্যটন কেন্দ্র, ওখানে আমরা যাব। তো প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের রাজবাড়ি। তো আমরা এখন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বন্ধুরা সবাই এক্সাইটেড, সবাই সবার আনন্দ অনুভূতি সবার সাথে শেয়ার করছে এবং যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নদীর মধ্যে
হালকা বাতাস, বাতাসের মধ্যে ঝিরিঝিরি বাতাসের ঢেউ উঠতেছে, ঢেউয়ের সাথে সাথে আমাদের পরিবারের যে আমাদের যে নলনাগুলো আছে ওগুলা কিন্তু পরিবারের সাথে সাথে ঢেউ খাচ্ছে। দেখেন এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি, অনেক অনেক সুন্দর একটি মুহূর্ত। এই যে মাহবুব তার আহ, মানে তার যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করতেছে। তো এইভাবে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়িতে যাব। রাজবাড়ি সম্বন্ধে কিছু বলি আপনাদেরকে। প্রাচীন মোগল আমলে এক হিন্দু রাজা এখানে বসবাস করত এবং এখানে একটি প্রাচীর তৈরি করেছে বিশাল, প্রায় 5-7 একর জায়গা নিয়ে এই প্রাচীরটি তৈরি হয়েছে। এখানে আছে 100-র উপরের রুম আছে, একটি সুইমিং পুল আছে, অনেকগুলো অনেকগুলো মানে কী বলবো, অনেকগুলো এই সুন্দর স্থপতি যেটি দেখে মানুষ আশ্চর্য হয় যে আসলে এত আগে এত সুন্দর করে কীভাবে এটা নির্মাণ করতে পারছে। তো আমরা যখন ওখানে যাব তখন আপনাদেরকে আমরা এটা শেয়ার করবো। এখন আমরা কিন্তু যাচ্ছি, এখন আমরা আছি হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার যে হাওর, সেই হাওরের মধ্যে। এখানে কিন্তু কোনো ঘর বাড়ি অথবা কোনো রাস্তাঘাটের চিহ্ন নেই, শুধু পানি আর পানি। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওই টাওয়ারের দিকে চলে যাচ্ছি। ওই যে দেখেন কিছু মেঘলা আকাশ, এখানে ছবি তুলছে সবাই। একটা টাইটানিক বুঝতেছে, আর আসেন, তারপর মোশাররফ, শিপন, মাহবুব, তো সবাই কিন্তু যার যার অবস্থান থেকে আনন্দটাকে শেয়ার করছেন। এবং সেই শেয়ার এখন সোহাগ এবং শিপন একসাথে কিন্তু তাদের আনন্দ উপভোগ করছে। তো এইভাবে আমরা কিন্তু চলে আসছি, কাছাকাছি চলে এসে গেছি। এখন আমাদের প্রায় 2 ঘন্টা যাত্রা শুরু। যে আমরা আস্তে আস্তে নেমে গেলাম রাজবাড়িতে নেমে আমরা একটা ফটো সেশন করলাম। ফটো সেশনের মধ্যে এখানে আমরা যারা ছিলাম 96 বিচের এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল সবাই একটা, এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ি, এই রাজবাড়ির ঘাট কিন্তু এটা তিতাস নদীর উপরে নির্মিত, তিতাসের একটি শাখা। সেই শাখাতে আমরা এখন এই ঘাটের মধ্যে বসে কিন্তু সবাই একটা ছবি নিচ্ছে। দেখেন কত সুন্দর আবহাওয়া, এত সুন্দর আবহাওয়া মানে আমার জীবনও আমি উপভোগ করিনি। এই প্রথম আমার বন্ধু বান্ধবের সাথে গিয়ে এই আবহাওয়াটা উপভোগ করে এত ভালো লাগছে যে আমার ভাষায় হারিয়ে ফেলেছি, যে আমি কি ভাষায় এই আনন্দটাকে প্রকাশ করব। তো এখানে আমাদের বান্ধবীরাও আছে, আমাদের বান্ধবীরা কিন্তু সবাই আমাদেরকে খুবই খুবই একটা আম, সব সর্বদিকে খুব একটা সাহায্য করে, সহযোগিতা করে, উৎসাহ দেয় আমাদের সাথে। আমরা ছেলে মেয়ে যে আমাদের ভাই বোন আত্মীয় সম্পর্কের মধ্যে ছিল, সেটি ওরা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছিল। এখন আমি রাজবাড়ির মধ্যে নেমেছি, রাজবাড়ির ভিতরে ঢুকতেছি, রাজবাড়ির ভিতরে ঢুকতে গেলাম।